পূর্বের ভিডিওতে আমরা দেখছিলাম কীভাবে হার্ড ওয়েতে মোটামুটি নেভিগেশন ইফেক্ট বা হোভার ইফেক্ট আমরা মেনু বারে দিতে পারি, এই জিনিসটা আমরা দেখছিলাম। বাট আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই জিনিসটাকেই বানাবো আমরা, বাট একটু ইজি ওয়েতে। লাস্টে যেটা ছিল এটাকে বলতে পারেন একটা কমপ্লেক্স ওয়ে ছিল এতগুলো ইয়ার ভিতরে, বাট আজকেরটা টোটালি অনেকটা ইজি হবে, মানে অনেক ইজি আর কি। আচ্ছা, শুরুতেই আমি একটা এখানে টেক্সট নিয়ে নিই, যেটার নাম দিলাম হলো হোম, এবং এটাকে ধরেন 18 পিক্সেল দিলাম আপাতত। অ্যান্ড এটাকে দেওয়ার পরে এটাকে আমি আরেকটা কপি করে ফেলছি এখানে, এবং এগুলোর নাম আপাতত কিছুই দিইনি, দুইটাকে জাস্ট এই কালারটাকে চেঞ্জ করে ধরেন আমি আপাতত রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। দুইটাকে ধরে দেন কম্পোনেন্ট সেট তৈরি করে ফেললাম, তারপরে এটার নাম দিলাম ধরেন হোমই থাকলো, ঠিক আছে। আপনি যে এগুলোতে কিন্তু নাম দেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে দিয়েন, ঠিক আছে, একটা ভালো দেখে নাম দিয়েন, তাহলে খুঁজে পাইতে সুবিধা হবে। যেমন এখানে শুধুমাত্র ডিফল্ট দেখাইতেছে, সো এটাকে আমরা দিতে পারি হলো হোভার, আর এটাকে দিতে পারি হলো, আচ্ছা ওইটাই তো অ্যাক্টিভ থাকলে ওরকম হবে। এটা হচ্ছে আমাদের নর্মালটা, মেনলি নর্মাল, এটাকে দিতে পারি হলো হোভার। যাই হোক, দুইটা আলাদা আলাদা থাকলো। এখন প্রপার্টিতে যাওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটা ইয়ে পাচ্ছি, এবং এটাকে টান দিয়ে নিয়ে আসলে এখানে অপশন আছে মাউস এন্টার। যখন মাউস এন্টার হবে তখন এটা এইখানে চলে যাবে, ঠিক আছে। এখানে যদি আপনি কোনো অ্যানিমেশন দিতে চান সেটা দিতে পারবেন, দিলাম না। আবার এখানে ক্লিক করার পরে এই জায়গাটাতে আসার পরে ধরেন এই জায়গাটাতে এখান থেকে আবার এটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে হলো কি যখন আবার মাউস লিফ নিবে কোথা থেকে এখান থেকে যখন লিফ নিবে তখন ওই জায়গাতে যাবে। সো এই জিনিসটাই মোটামুটি আমরা এখানে বলে দিলাম। ডিজাইনে চলে আসছি, অ্যান্ড ডিজাইনে যাওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমরা ডেস্কটপে চলে যাই, এই যে অ্যাসেটে এটাকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, এবং এখন যদি আমরা একটা মেনু বার তৈরি করার চেষ্টা করি, হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো এখানে যাওয়ার পরে ডেস্কটপে গেলাম, তারপর এখন প্রিভিউ ক্লিক করতেছি, তাহলে আমাদের প্রিভিউটা চলে আসবে, তাই আমরা প্রিভিউটা দেখতে পারবো। সো এখানে ধরেন হোমের জায়গায় আমি দিলাম হলো ব্লগ, আবার এখানে ধরেন আমি আমার নামই লিখে দিলাম আজিজুল, আর এখানে ধরেন রসি ভাইয়ের নামই লিখে দিলাম, তো এগুলো দিয়ে দিলাম। তো আসার পরে যখন আমি এটাতে হোভার করছি দেখেন সেম কাজটাই কিন্তু হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, অনেক ইজি জিনিসটা। তো আপনারা যখন মেনুবার তৈরি করবেন এইভাবে না কইরা এইভাবে করেন, তাহলে আপনাদের টাইমটা অ্যাটলিস্ট বাঁচবে, কারণ অনেক সিম্পল ছিল। এখানে আমরা কতগুলো কাজ করে করা লাগছে, তারপর এই করতে পারছি।